যখন তোমার এলোমেলো চুলগুলো লুটে পুটে খুঁটে খায় তোমার অধর, আমার খুব হিংসে হয় জানো তো। প্রেমিক মানেই হিংসুটে। আপনি কে স্টুডেন্ট না গার্জিয়ান? আমাকে দেখে আপনার কি মনে হয়? যেহেতু নাই দুইটাই হইতে পারে। আমি স্টুডেন্ট, আমার গার্ডিয়ান আমার বাবা। তিনি একজন বন কর্মকর্তা, ফরিদপুর থেকে ট্রান্সফার হয়ে এখানে এসেছে। সাথে মা আর আমিও এসেছি। মা ঘর গোছাচ্ছে, আমি অ্যাডমিশন নিতে এসেছি। ক্লিয়ার? জি, জগজগা ফকফকে তকতকা ক্লিয়ার। নিরাপত্তার সাথে সবকিছু কড়াভাবেই দেখি। তাই মানুষ কিন্তু খুব নরম। সব স্টুডেন্টরা আমারে খুব পছন্দ করে, আদর কইরা ডাকে মুরগি মামা কইরা। দেন, আপনি নতুন মেহমান তো, আমার মুরগিরে কিছু দেন। খুশ। সিসি সালামি দেন, সালামি দেন। হাই, হ্যালো। কলেজে নতুন? আমার কিন্তু সবাই কলেজের নাম্বার 1 হিরো। তুমি যদি কোনো প্রবলেম ফেস করো সোজা আমাকে জানাবা, সব প্রবলেম সলভ করে দিবে। ও তাই? সব প্রবলেম সলভ করে দিবা? তুমি যদি চাও। এই যে হিরো, আগে নিজের প্রবলেম সলভ কর। মানে কি বলতে চাচ্ছ তুমি? তোমার প্যান্ট ছিঁড়ে গেছে, স্যারের পিটানি। নিজের প্যান্ট সামলাও আগে। হাই, ছেলেদের নিউ ক্রাশ। হ্যালো। আমি জুই, ছেলেদের ওল্ড ক্রাশ। তুমি আসার আগে ওই ছেলেগুলো আমার পিছু পাংখার মতো। ইস, এত সুন্দর মেয়ে। আমি রনি, আমাদের কলেজের ক্রিকেট টিমের ক্যাপ্টেন। হাই। বাট ইউ আর ফেল। আর তুমি ক্যাপ্টেন হওয়ার পর থেকে আমাদের কলেজ দুইবার হেরেছে। জুই, কি বলো এগুলা? হ্যাঁ, আসতেছে আমার ফ্রেন্ড আসতেছে একটু। আচ্ছা, ও সবাই তো তোমার সাথে চান্স নিতে যাচ্ছে, শুধু সাবি ঘুরে ঘুরে আছে। শুধু ওর তো সবার আগে আসার কথা, হতো নাকি? ওই তো সবার আগে হিরো হতে আসছিল, বাট আমি ওকে হিরো বানাইছি। কিভাবে? বলতেছি পরে। ওয়েট, আমি একটু মজা নিয়ে আসি। হ্যালো মিস্টার জিরো। দেখো, উইক পয়েন্টে টোকা দিবা না। ওকে ওকে, কুল। জাস্ট ফর কিউরিয়াসিটি, প্যান্ট কি নতুন নাকি সেলাই করে পড়েছে? হে কুল, আমি কিন্তু কাউকে কিছু বলিনি। আমি বাঘ মামার মতোই দাঁড়িয়ে থাকবো, দেখি হরিণ ছানা তুমি আজকে ধরা না দিয়ে কি করো। কি ব্যাপার, এতক্ষণে তো ক্রস করে চলে যাওয়ার কথা, দেখি তো। আমি জিরো না, আমি হিরো। এসব বাঘটা কোনো ব্যাপার না। হেই জিরো, তুমি? ক্রাইম পার্টনার। ওকে। আও, তোর পালাও। এই, কি হয়েছে তোমার? পানি। দাও, পানি দিচ্ছি। হেই, ঠিক আছে তুমি? এখন কেমন লাগতেছে? তুমি আমাকে নদীর মাঝখানে নিয়ে আসছো কেন? কারণ আজকে আমি তোমাকে আমার ফ্লাইট মার গল্পটা শোনাবো। আর আমি চাই না আমার কথাগুলো আশেপাশে তো শুনে। বল। যদি মিথ্যা বলবো না, আমি এখন পর্যন্ত অনেক মেয়ের সাথে ফাজলামো করেছি, কিন্তু কখনো কোনো মেয়েকে প্রপোজ করিনি। আমাকে আর জিরো বানিয়ে রেখো না প্লিজ, এবার হিরো বানিয়ে দাও। আমাকে জীবনে অনেক ছেলে প্রপোজ করছে, বাট আমি কখনোই কাউকে অ্যাকসেপ্ট করি নাই। কিন্তু আমি ভাবছি তোমাকে অ্যাকসেপ্ট না, তোমাকেও অ্যাকসেপ্ট করবো না। থাক, মন খারাপ করো না, তোমার প্রতি আমার একটা সফট কর্নার আছে। তুমি চাইলে আমি একটা হিডেন ওয়ে বলতে পারি, যেভাবে তুমি আমার মন জয় করতে পারবে। কি বলে? যদি তুমি আমার মন জয় করতে চাও, তাহলে আমার 5টা উইশ পূরণ করতে হবে। উইশ? ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। ফার্স্ট উইশ কার্ড। ঘুষখোর মুরগি মামাকে সাইজ করতে হবে, তারপর তার আদরের মুরগিটিকে চুরি করবা, এরপর মশলা মাখিয়ে বারবিকিউ পার্টি। সিরিয়াসলি? ডেফিনেটলি। ডান। হ্যালো, ওয়েদার ফোরকাস্ট বলছে কাল ঠিক 11টায় ঝুম বৃষ্টি নামবে, আর এই বৃষ্টিতে আমি তোমাকে কবিতা শুনিয়ে ইমপ্রেস করতে চাই। ওকে, বাই।
10 মিনিট আগেই বৃষ্টি নেমে গেল। আমার মনের ব্যথা মেঘ জানে, তাই বৃষ্টি হয়ে নেমে এলো। তুমি কি সত্যি সত্যি কবি হয়ে গেলে? কবি না হয়ে কি কেউ কবিতা লিখতে পারে? এবার আমার কবিতা শোনো। তোমার চোখ, লাজুক চোখ, ভালোবেসেছি। তোমার হাসি, লুকানো হাসি, ভালোবেসেছি। তোমার মায়া, লতানো মায়া, ভালোবেসেছি। শুধু তোমাকে নয়, তোমার সবকিছুকেই আমি ভালোবেসেছি। এতটাই ভালোবাসি, যখন তোমার এলোমেলো চুলগুলো লুটে পুটে খুঁটে খায় তোমার অধর, আমার খুব হিংসে হয়। জানো তো, প্রেমিক মানেই হিংসুটে। I'm impressed. দিদি আসলে না, রিদির নাম্বারে তো বন্ধ বলছে। আমি হারিয়ে যাচ্ছি, পারলে আমাকে খুঁজে বের করো। এটাই আমার 4th উইশ। যদি কখনো আমাকে খুঁজে পাও, তবে তোমাকে লাস্ট উইশ কার্ডটি দিব। রিদি, চলেই যদি যাবে তুমি, তাহলে এসেছিলে কেন আমার এই হৃদয়ে? প্লিজ বাড়ো, কিডনির সমস্যাটাও বাড়তেছে। এখানে কি করতেছেন? না না না, ভিতরে যাওয়া যাবে না। আমি একটু ভিতরে যাবো, প্লিজ প্লিজ। তুমি আমার ছেলেটার মন মরে গেছে। আমার মেয়েটারও নাই কি অবস্থা। সাদ, বাবা, তুমি রিদিকে ভুল বুঝো না। দিদির কি হয়েছে? ফুসফুসের রোগ। এই রোগের নাম সিস্টিক ফাইব্রোসিস। ছোটবেলা থেকে না আমার মেয়েটা এই রোগে ভুগছে। একটু দোজাব বলে ভাবিয়ে যেত। প্রতিটা রাতে রিদিকে অক্সিজেন দিয়ে ঘুম পাড়াতে হতো। রিদি তোমার কথা আমাকে কত বলেছে, রিদিকে অনেক কন্ট্রোল করে তোমার কবিতা শুনতে গিয়েছিল। কিন্তু রিদি সেদিনই ডিসিশন নেয় ওর জীবনের সাথে তোমাকে জড়াবে না। খুঁজে পেয়েছি, দেখলে ঠিকই তোমাকে খুঁজে পেয়েছি। অপারেশন কমপ্লিট, এখন 3 ঘন্টার অপেক্ষা। 3 ঘন্টার ভিতর যদি সেন্স ফিরে তাহলে বেঁচে গেল, আদারওয়াইজ এক্সকিউজ মি। তুমি তোমার জীবনের যত উইশ আছে সব আমি পূরণ করবো, সব। তুমি যা চাও তাই। তোমাকে কতদিন পরে খুঁজে পেয়েছি। আমি তোমাকে খুঁজে পেয়েছি তোমাকে আবার হারিয়ে ফেলার জন্য না। আমার বোনাস উইশ কার্ডটা কই? দিনের মতো একটা ঝুম বৃষ্টির দিন চাই।